গাজরের এই অজানা রেসিপিটি এভাবে আজই বাড়িতে বানিয়ে দেখুন, নিজেরাই তো পুরো অবাক হয়ে যাবেন। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, আর তার থেকে বড় কথা খেতেও দারুণ লাগে। এভাবে বানিয়ে দিলে বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর হয়েছে দেখুন, একেবারে তুলোর মতো নরম তুলতুলে, মুখে দিলেই তো মিশে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি গাজর দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা দেখা মাত্রই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। এভাবে বানিয়ে দেখুন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর খেতে তো হয় একেবারেই অন্যরকম। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি, এক বাটি সুজি। আর এবার আমি সুজিটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এই সুজিটাকে আমি এখন মিক্সিতে একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো। তো সুজিটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো দেখুন, সুজিটাকে তো একটু এইভাবে গুঁড়ো করে নিলেই হবে, যে একেবারে মিহি গুঁড়ো করতে হবে তেমন নয়, একটু এইভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন। আর এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নেব এক বাটি টক দই। তো যে বাটি মাপ করে আমি এক বাটি সুজি নিয়েছি, আর সেই বাটির মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি টক দই। তো যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপে আপনারা উপকরণগুলো নেবেন, দেখবেন রেসিপিটা তো একেবারে পারফেক্ট হবে। আর ওই একই বাটি মাপ করে এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি। তো এক বাটি গুঁড়ো চিনি আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। নিয়ে নিয়েছি ছোট এক বাটি তেল, এটা সাদা তেল। তো এখানে 4 চামচের মতো সাদা তেল আছে। আর এবারে একটা ব্লেন্ডার দিয়ে তো সমস্ত কিছু একটু ভালো করে ফেটিয়ে নেব। তো মোটামুটি 10 মিনিট সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি বলে তাড়াতাড়ি গলে গেল। তো আপনারা গোটা চিনি নিলে তো চিনি যতক্ষণ না গলে যায় তো ততক্ষণ কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন, এইভাবে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর এইভাবে ফেটালে দেখবেন এটা কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। তো দেখুন, ক্রিমের মতো হয়ে গিয়েছে। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে এক বাটি সুজি আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো করা সুজিটা। আর দিয়ে দেবো একই বাটির মাপ করে হাফ বাটি ময়দা। তো সুজি আর ময়দা দিয়ে আবার আমি সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট আছে। আর এবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি দুধ। তো এটা গরুর দুধ, আমি আগে থেকে একটু ঘন করে জাল দিয়ে নিয়ে এসেছিলাম। আর এই দুধটা আমি দিয়ে দিচ্ছি। তো দুধটা দিয়ে আবারও আমি একটু ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। তো দেখুন, দুধ দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে এখানে আমি দুটো গাজর ভালো করে খোসা ছাড়িয়ে আর ধুয়ে নিয়েছি। আর এই গাজর দুটো এখন আমি গ্রেট করে নেব। তো দেখুন, এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আর এই গ্রেটার দিয়ে তো দুটো গাজরকে গ্রেট করে নেব। তো দেখুন, দুটো গাজরকে সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি। আর দেখুন গাজরটা কতটা ঝুরো ঝুরো হয়েছে। তো এখানে কিন্তু আমি সরু গ্রেটার নিয়েছি। একটা গ্রেটার আছে দেখবেন তার ছিদ্রগুলো একটু বড় বড় হয়, আর এই গ্রেটারের ছিদ্রটা দেখুন একেবারে ছোট ছোট। আর এই ছোট ছিদ্রযুক্ত গ্রেটার নিয়ে তো গাজরটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে।
আর এবার আমি উনুনটা জেলে আর উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো কড়াতে আমি প্রথমে দিয়ে দেবো 1 চামচ ঘি। তো দেখুন ঘিটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে, আর ঘিটা একটু কড়ার চারিধারে ভালো করে ছড়িয়ে দিলাম। আর এবার আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরটা। আর এই ঘিয়ের সাথে গাজরটা একটু ভেজে নেব। তবে একেবারে হালকা জাল দিয়ে তো গাজরটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর বেশি জোরে জাল দিলে গাজরটা পুড়ে যাবে, এতে করে আজকে যে রেসিপিটা বানাবো তো খেতে মোটেও ভালো লাগবে না। আর হ্যাঁ, এখানে আমি ঘিয়ের সাথে গাজরটা একটু ভেজে নিচ্ছি, এতে করে এই রেসিপিটা খেতে সুন্দর লাগবে। তো আপনাদের হাতের কাছে একান্তই ঘি না থাকলে তো সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তবে এমনভাবে ভাজতে হবে যেন না পুড়ে যায়, আর এই গাজরের কালারটা যেন না খুব একটা চেঞ্জ হয়ে যায়। ঠিক সেইভাবে করে কিন্তু গাজরটাকে ভেজে নিতে হবে। তো গাজরটাকে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে, গাজরের মধ্যে যে জল জল ভাব সেটা যেন না থাকে। আর গাজর একটু এইরকম ঘিয়ের সাথে ভেজে নিলে তো গাজরের আর কাঁচা গন্ধটাও থাকবে না। তো মোটামুটি 5 মিনিট আমি এই গাজরটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, আর এই গাজরের থেকে সুন্দর একটা ভাজার গন্ধও বার হয়েছে। আর দেখুন গাজরটা আগের থেকে কতটা শুকনো হয়ে গিয়েছে। তো গাজরটাকে কিন্তু ভেজে এইভাবে শুকনো করে নিতে হবে। আর গাজরটা দেখুন একটুও পুড়ে যায়নি বা কালার কোনো রকম চেঞ্জও হয়নি। তো দেখেই বুঝতে পারছেন, ঠিক এইভাবে করে গাজরটাকে ভেজে নিতে হবে। আর এবার আমি এই ভাজা গাজরটা নামিয়ে নেব। আর এবার এখানে যে ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম, ওই ভেজে নেওয়া গাজরটা আমি সরাসরি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো গাজরটা দিয়ে ব্যাটারটাকে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ভেজে নেওয়া গাজরটা দিয়ে ব্যাটারটাই কিন্তু আবারও খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো এখানে একটা আমি লেমন ফ্লেভারের ইনো নিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো ফ্লেভারের ইনো নিয়ে নেবেন। তো ইনোটা আমি মানে পুরো প্যাকেটটাই দিয়ে দেব। আর এই ইনোর উপরে অল্প একটু দুধ আমি রেখে দিয়েছিলাম, তো দিয়ে দিচ্ছি। এতে করে ইনোটা কিন্তু ভালো অ্যাক্টিভ হবে। তো দেখুন কতটা ফেনা ফেনা হয়েছে দেখুন। আর দিয়ে দেবো অল্প একটু এলাচ পাউডার। তো ইনো আর এলাচ পাউডার দিয়ে আবারও ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। আর ইনো দিয়ে এইভাবে ব্যাটারটা ফেটে নিলে দেখবেন ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে যাবে আর হালকাও হয়ে যাবে। তো দেখুন আবারও কিন্তু খুব সুন্দর করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন কিরকমই হবে। তো দেখেই বুঝতে পারছেন খুব পাতলা নয়, আবার একেবারে খুব ঘনও নয়। ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবারে দেখুন এখানে আমি এই ব্যাটারে দেওয়ার জন্য কয়েকটা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমি নিয়েছি কালো কিশমিশ, কাজু আর 3 কালারের টুটি ফুটি। আর কালো কিশমিশটা আমি অর্ধেক করে কেটে নিয়েছি, কেননা কালো কিশমিশের ভিতরে তো দেখবেন দানা থাকে। তো অর্ধেক করে কেটে আমি দানাগুলো ফেলে দিয়েছি। আর এই ড্রাই ফ্রুটগুলোর মধ্যে আমি এখন একটু ময়দা দিয়ে দেব। তো 1 চামচ ময়দা। তো ময়দা দিয়ে ড্রাই ফ্রুটগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। আর এবার আমি এই ড্রাই ফ্রুটগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো ড্রাই ফ্রুটগুলো দিয়ে ব্যাটারটাকে আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন আজকের ব্যাটারটা তো আমার একেবারে রেডি। তো আজকের রেসিপির জন্য এখানে আমি এইরকম
ছোট ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে করেই আজকে রেসিপিটা তৈরি করব। আর এই বাটিগুলোর মধ্যে একটু করে সাদা তেল খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি এখান থেকে ব্যাটার নিয়ে তো বাটিতে দিয়ে দেব। তবে বাটি ভর্তি ভর্তি করে ব্যাটার দেব না, তো হাফ বাটি করে ব্যাটার নিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো একইভাবে প্রত্যেকটা বাটিতে অর্ধেক করে ব্যাটার নিয়ে নেব। তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি অর্ধেক করে ব্যাটার দিয়ে দিয়েছি। আর এবার আমি বাটিগুলোকে একটুখানি করে ঠুকে আর ব্যাটারটাকে একটু ভালো করে সেট করে নেব। আর এবার আমি আগে থেকে এখানে কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর জলের উপরে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এবার আমি একটা স্টিলের থালা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। আর এই থালার উপর এবারে বাটিগুলো নিয়ে বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তো এই গাজর দিয়ে তো আজকের আমি জলের ভাপে একটা সুন্দর কেক তৈরি করছি। আর বাড়িতে আপনারা এই গাজর দিয়ে এভাবে কেক তৈরি করে দেখবেন, বানানো যেমন সহজ, খেতে তো দারুণ লাগে। আর এই কেকগুলো তৈরি হতে খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলে হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই গাজরের কেকটা কেমন হয়েছে। তো 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব আজকের এই গাজরের কেকটা কেমন হয়েছে। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। তো হাত দিলেই বুঝতে পারবেন, হাতে তো একটু ব্যাটার লেগে যাবে না। তো তাও যদি না বুঝতে পারেন তো একটা কাঠি নিয়ে এইভাবে একটু চেক করে দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়ে একটু ব্যাটার লেগে যায়নি। তো মানে আজকের আমার এই কেকগুলো একেবারে রেডি। আর এবার আমি এই কেকগুলোকে নামিয়ে নেব। তো কেকগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর তো এবার আপনাদের দেখাবো যে আজকের এই কেকগুলো কেমন হয়েছে। আর দেখুন ঠান্ডা হয়ে গেলে তো এই কেকগুলো খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে। তো আপনারা হাত দিলেই বুঝতে পারবেন সাইডগুলো কিন্তু একেবারে ছাড়া ছাড়া হয়ে যাবে। আর এবার আমি হাতে বাটিটা নিয়ে উল্টে নেব, একটুখানি ঘা মেরে নেব, নিলে দেখবেন খুব সহজেই কিন্তু কেকটা বাটি থেকে ছেড়ে আসবে। পিছনটা কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই গাজরের কেকে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো দেখুন প্রত্যেকটা কেক কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই গাজরের কেকগুলো। তো দেখুন প্রত্যেকটা কেক কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন। আর এবার আমি একটা কেক তো আপনাদেরকে কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে। তবে কেকটা আমি এইভাবে করে কেটে নেব। তো দেখুন ভিতর থেকেও কেকটা কতটা সুন্দর হয়েছে, যেমন হয়েছে জালিদার তেমন নরম আর স্পঞ্জি। দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই গাজরের কেকটা। তো দেখুন সবকটা কেক আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর কেকগুলো ভিতর দিয়েও কতটা সুন্দর হয়েছে দেখুন। আর যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছিলাম তো ড্রাই ফ্রুটগুলো কেক ভরে ভরে আছে। তো দেখে বুঝতে পারছেন আজকের এই গাজরের কেকগুলো কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে। একেবারে হয়েছে তুলোর মতো নরম তুলতুলে। তো দেখুন মুখে দিলেই তো মিশে যাবে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই গাজরের কেকটা। তো এমন রেসিপি যদি আপনাদের অজানা থাকে তো বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো প্রশংসা করবে। তো একটা কেক আমি মাঝখান দিয়ে তো দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখেছেন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই গাজরের কেকগুলো। আর এমন স্বাদের কেক একবার বানিয়ে খেলে তো বারে বারে এইভাবে কেক বানিয়ে খেতে ইচ্ছে করবে।
তো আজকের আমার এই গাজরের কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।